এখানেই নাকি? 103 নম্বর বাড়ি। এসো, দরজা খোলা। চলো, সাবধানে। বুলেট, বুলেট, বুলেট মারা গেছে ভাই, ওর মাথায় আঘাত করেছে। কি হচ্ছে বলো তো, কি হচ্ছে এসব? এখানকার সবকিছু আমার কাছে হরর ফিল্মের মতো লাগছে। কিছুই খুঁজে পেলাম না। কে ওখানে? কথা বলো। আমার তো মনে হচ্ছে আজ সব অদ্ভুত জিনিসই ঘটবে। একটা জিনিস খেয়াল করে দেখেছো? কোন জিনিস? দরজা খুলতে কোনো ধস্তাধস্তি হয়নি। মানে কি? মানে খুনি আমাদের দলের কেউ হতে পারে। দাঁড়াও বুঝাই। কি হয়েছে জানো? দরজায় বেল বাজে। এই বেল শুনে মৃত ব্যক্তি গিয়ে দরজা খোলে। তারপর খুনির সাথে কথা বলতে বলতে বসার ঘরে চলে আসে। কথা বলার মাঝেই খুনি পানি খাবার কথা বলে পেছনে যায়। অভিনয় দেখো, সে কিভাবে শুয়ে আছে, একদম অসহায়। খুনি ওকে কোনো সময় দেয়নি। কিভাবে পড়ে আছে ভালো করে দেখো, মুখটা সামনের দিকে আছে। এর মানে ওকে হঠাৎ আঘাত করা হয়েছে। খুনি তার পেছনে গিয়ে হাতে একটা শক্ত কিছু নিয়ে আসে, সেটা দিয়েই আঘাত করে। কি হবে? রক্ত। দেখো, এখানে রক্ত লেগে আছে। দেখো, এই ফুলদানি দিয়ে ওকে আঘাত করেছে, সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হয়। আমি নিশ্চিত এটাই খুনের অস্ত্র। এখানে রক্ত আর ওখানে মৃত শরীর। আমি নিশ্চিত এমনটাই ঘটেছে। তাহলে আমরা এখন কি করব? আমি ক্রাইম ডিপার্টমেন্টে ফোন করি, কেমন? তুমিও ইনভেস্টিগেশন অফিসারকে ফোন করো। তারপর আমাকে একটু আগে পুরো বিষয়টা যেভাবে বুঝিয়েছ তাদের কাছেও একইভাবে ব্যাখ্যা করো, এবং সেই খুনের অস্ত্র ফরেন্সিক বিভাগে পাঠাও। তারা আঙুলের ছাপ খুঁজুক, ঠিক আছে? ঠিক আছে। তোমার মাথার সব তার ছিঁড়ে গেছে। পুলিশ হওয়াটা যত কঠিন কাজ ভেবেছিলাম তার চেয়ে বেশ সহজ দেখছি। কত তাড়াতাড়ি কেসটা সলভ করে ফেললাম। আল্লাহ তার আত্মাকে শান্তি দিক। সেমা, কেউ একজন বুলেটকে মেরে ফেলেছে। আমরা বাড়িতে এসে তার লাশ পেয়েছি। কি বলছো? এটা কিভাবে সম্ভব সেফার? আরে ওর মাথায় আঘাত করে ওকে মেরে ফেলেছে। তুমি এখনই ওই বাড়ি থেকে বের হয়ে যাও। আমি অলরেডি বাইরে আছি, চিন্তা করো না। কি হয়েছে? কিছু না, সব ঠিক আছে। তুমি ওদের কিছু করনি তো? আমার ক্ষুধা লেগেছে, খাবে কিছু? সত্যিই কিন্তু বুঝতে পারছি না ব্যাপারটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। ফিশ ফ্রাই খাবো, তুমি কি খাবে?
হ্যাঁ, এই ছবিটা দিও। হেডলাইনটা কি হবে? পুরনো পুলিশ কি মাফিয়া গ্যাংয়ের হয়ে মানুষ খুনের কাজ করছে, বা নতুন খুনি পুরনো পুলিশ, যা খুশি লিখতে পারো, তবে মোস্তফার নাম কিন্তু থাকতেই হবে। উনসাল, কি করো? খবরের কাজ করছি। কিছু মনে করো না, আমরা একটু কথা বলি। শিওর মিসেস উনসাল। তোমার মাথা ঠিক আছে তো? মুস্তফার কাছে প্রমাণ আছে যে ও খুন করেনি। পুরো বিষয়টাই ওর সাজানো নাটক। ও টাকা খাইয়ে ওর জন্য সাক্ষী এনেছে। ওকে আমি চিনি তো। তুমি আর তোমার যুক্তি। আমি জানি তুমি মুস্তফার ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করো না, কিন্তু সিনানের কথা ভাববে না? একবার ভেবে দেখেছো এই ছোট ছেলেটা যখন এই খবরটা দেখবে তখন ওর মানসিক অবস্থা কি দাঁড়াবে? তুমি অতিরিক্ত ভাবছো। আমি অতিরিক্ত ভাবছি মানে? মুস্তফার উপর ঘৃণা থেকে যা করছো তার প্রভাব সিনানের উপরও পড়বে। ও স্কুলে যায়, ওর বন্ধুরা খবরটা দেখে ওকে কি বলবে ভেবেছো? তুমি এসব থেকে দূরে থাকো। ওদের জন্য তো আজকে ফেসে গিয়েছে। তেমন কিছু না, তবে তোমার ভাগ্য ভালো যে আমি তোমার চিফ হিসেবে আছি, না হলে বিপদে পড়তে। এজন্য আমি ঋণী। থ্যাঙ্কস। এই ঋণ আমি একদিন শোধ করব। আরে এসব ফর্মালিটির কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তোমরা যখন কথা বলছিলে সেই সময় আমি একটা ব্যাপার খেয়াল করেছি। ওই তোমার গার্লফ্রেন্ড আয়েশা বাবা বলে কিছু বলছিল। আয়েশা কি বাহারি উম্মানের মেয়ে? তার মানে এজন্যই তুমি চাকরি ছাড়তে চেয়েছিলে? চালাকি করে খেলা তো ভালোই সাজিয়েছ। বাহারি এ ব্যাপারটা জানে? আমি এটা নিয়ে বাইরে কোথাও বসে আপনাকে সব করে বলবো, ঠিক আছে? আজকে আসি। একটু দাঁড়াও, এটা ফেলে যাচ্ছ। এগুলোই কি ওই জিনিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক। কি অবস্থা? ওটারই এখনো কাজ করছি, পরে কথা হবে। বাচ্চাটাকে দিয়ে আমাদেরকে ঘৃণা করিয়ে ছাড়বে। আমি ভেবে দেখলাম তুমি ঠিক বলেছ। সরি, আমি ভুল করতে যাচ্ছিলাম। সিনানের সাথে এমন করার কোনো অধিকার আমার নেই। ও তো সিনানের বাবা। ও তো কিছু করেও নি না। কি হয়েছে? আমার সাথে ঠাট্টা করছো? না, আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি। আসলে যখনই মোস্তফার কোনো ব্যাপার আসে আমার মাথা ঠিকমতো কাজ করে না। আমিও সেটাই বলেছি। ঠিক আছে, ব্যাপারটা এখানেই শেষ। কথা দিচ্ছ? তোমাকে কথা না দিয়ে পারি? তার মানে এখনো তোমার ভেতর থেকে বিবেক হারিয়ে যায়নি।